মির্জা আব্বাস কয়বার এমপি হয়েছে? 4 থেকে 5 বার। আপনি আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন, ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। এই ধরনের দলকানা নির্বাচন কমিশনার তাদের লজ্জা শরম থাকা উচিত এবং অতি দ্রুত তাদের পদত্যাগ করা উচিত। বোথ ক্যান্ডিডেট রয়েছে, এটি একটি কোশ্চেন। আরেকটি কোশ্চেন হচ্ছে, আপনি যে আসনে ইলেকশন করছেন সেটি মির্জা আব্বাসের আসন, বিএনপির ক্যান্ডিডেট, যিনি এখান থেকে 4 থেকে 5 বার এমপি নির্বাচিত হয়েছেন এবং ঢাকার মেয়রও হয়েছিলেন। তো আপনি নির্বাচনটাকে কীভাবে, কত টাকা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করছেন, এবং জামাতের সাথে আপনাদের জোটের বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, যে আপনাদের ক্যান্ডিডেটও রয়েছে, যেমন শাহরিয়ার ভাই নিজেও রয়েছেন, ওনার সাথে আমার সকালে কথা। মির্জা আব্বাস কয়বার এমপি হয়েছে? 4 থেকে 5 বার। আপনি আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন, ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। সো ইনশাল্লাহ এবার শাপলাকলি জয় হবে, আমরা এটা আশা রাখি, সবার উপরে বিশ্বাস রাখি ইনশাল্লাহ। আর জামায়াত ইসলামের বিভিন্ন জায়গায় তারা প্রার্থিতা দিয়েছেন, ইসলামী আন্দোলনও দিয়েছেন। আমাদের আজকে প্রিলিমিনারি একটি মিটিং রয়েছে কেন্দ্রীয়ভাবে, আশা করি যে কালকে মনোনয়নের যে যাচাই বাছাই এটা কালকেও চলবে। তো সেই ক্ষেত্রে 5 তারিখ পর্যন্ত আমরা আশা করি আমাদের এই বিষয়গুলো সমস্যার সমাধান হয়ে যাবে। ওনাদের যে মনোনয়ন ফর্মগুলো টিকবেন, আমাদের যেগুলো টিকবে, সেগুলো নিয়ে আমরা একটি সুন্দর যাত্রা করে সরকার গঠনের দিকে যেতে পারবো আশা করি। আপনারা সারা দেশে কয়টি আসনে ক্যান্ডিডেট দিয়েছেন এনসিপি? এটা আমরা স্পষ্ট করেছিলাম, আজকে কালকে যাচাইয়ের পরে এটা আসবে। আমাদের টোটাল আমরা 47টা দিয়েছিলাম, এর মধ্যে একটি অ্যাকসেপ্টেড হয়নি, ওনার একটু সময় লেট হয়ে গিয়েছিল, বাকিগুলো অ্যাকসেপ্টেড হয়েছে। যাচাই বাছাইয়ের পরে যখন রেজাল্ট আসবে তারপরে আমরা দেখতে পাবো যে টোটাল কয়টি হয়েছে। অর্থাৎ আমরা এখানে সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করি নাই, আমাদের কয়টি আসনে ইনশাল্লাহ আমরা জয় ছিনিয়ে নিয়ে আসতে পারবো সেটা চিন্তায় করে দিয়েছি। এবং জামায়াত ইসলামী আন্দোলন, এবি পার্টি এবং যে আমাদের জোটটা রয়েছে, মামুনুল হকের পার্টি রয়েছে, আমরা সবাই মিলে যাতে সরকার গঠন করতে পারি সেই প্রচেষ্টার অংশীজন হিসাবেই আমরা এই জোটে মনোনয়ন জমা দিয়েছি। এবং যে বিজয়ী আসন হিসাবে আমরা নিয়ে আসতে পারবো, সেখানেও হলো বিজয় আসন হিসাবে আমরা বেশি দেখেছি, আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করি নাই। আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, নির্বাচন কমিশন ইলেকশনের তফসিল দেওয়ার পরে আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশে আর দেখতে পাচ্ছি না। চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। আমরা সেই বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেশার ফিল করেন, জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। এই যে 2 দিন যাচাই বাছাই প্রক্রিয়া চলতেছে, আমরা এই ধরনের নির্বাচন কমিশন থেকে একটি স্টেটমেন্টও দেখি নাই। এবং গত 1 সপ্তাহে বাংলাদেশে ছবির মহড়া হলো, পোস্টারের মহড়া হলো, সেই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। বরঞ্চ একজন কমিশনার নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলেছেন যে নির্বাচন কমিশনের যে বিধিবিধান দিয়েছে সেগুলোর ভায়োলেশন হচ্ছে না। আমরা মনে করি এই ধরনের দলকানা নির্বাচন কমিশনার তাদের লজ্জা শরম থাকা উচিত এবং অতি দ্রুত